এটাকে মানে হেডার আর ফুটারকে কনস্ট্যান্ট রেখে তুমি চেঞ্জ করতে পারবে। তুমি হোমে যেতে চাইলে হোমে। তোমাকে ওরা এটা দেখিয়েছে, অথেন্টিকেশন দেখিয়েছে, রাউটিং এ কি করে অথেন্টিকেশন করতে হয়, সিকিউর ওয়েব পেজ, অথেন্টিকেশন সিকিউর ওয়েব পেজ কি না করে বানাবে। না না না। ঠিক আছে, ঠিক আছে, ওগুলো হয়। আমি আমি যেগুলো যেগুলো করেছি ঠিক আছে, আমি তোমাকে একবার তাও তোমাকে বলবো বুঝলে। হুম। তারপরে বাকি যেগুলো থাকে তুমি আমাকে দেখিয়ে দেবো, আর টুকটাক আগে এইটা কনটেক্সট কমপ্লিট এপিআই করে দেখিয়েছে, ভাবছি। আমি যেগুলো যেগুলো জিজ্ঞেস করছি সেগুলো বলো। কনটেক্সট এপিআই দেখিয়েছে? না মানে কনটেক্সট সবে এপিআই। এপিআইটা শুরু করেছে, এপিআই কি ঠিক আছে, এপিআই ওই এপিআইটা দেখিয়েছে যে এপিআইটাকে কি করে জাভা স্ক্রিপ্টে কাজে করিয়ে মানে তোমার এপিআই কলিং যেটাকে বলে হুম। বুঝলে, মানে এপিআই কলিং ওই জাস্ট ও একটা যে কোনো জেসন বা যে কোনো একটা এপিআই ধরে এনে ঠিক আছে, সেটাকে জাভা স্ক্রিপ্টে ওই লিঙ্কে বসানো, বসিয়ে তারপরে টেবিল ক্রিয়েট করে সেই এপিআইটাকে টেবিল দেখানো, এটা করিয়েছে। ম্যাপ দিয়ে তো, ম্যাপ ফাংশন দিয়ে, হ্যাঁ ম্যাপ ফাংশন দিয়ে। হায়ার অর্ডার ফাংশন, ঠিক আছে। হ্যাঁ মানে এমনি ফাংশনের বলতে মানে করিয়েছে শুধু ম্যাপেই করিয়েছে, মানে নর্মাল ফাংশন দিয়ে প্রথমে 2-3 এটা করিয়েছিল, তারপরে বললো না নর্মাল ফাংশন অত কাজে লাগে না, ম্যাপ ফাংশন কাজে লাগে, আর ম্যাপ ফাংশনে খুব তাড়াতাড়ি করা যায় সেইগুলো। এটা মানে ওরা বলেছে, ও বলেছে ম্যাপ ফাংশন দিয়ে তাড়াতাড়ি করা যায়, ওই জন্য ম্যাপ ফাংশন বেশি ইউজ করা হয়। মানে তাড়াতাড়ি বলতে গেলে বেশি লিখতে লিখতে হয় না, সেটা লিখতে অত হয় না তোমার কিন্তু লেখার বলেছে কোনো যে ব্যাপার কেন, নেই। এটা বলেছে যে মানে কেন এই সুবিধাটা পাওয়া যায় ম্যাপ ফাংশন থেকে। না এটা বলেনি। ঠিক আছে, যাই করাচ্ছে সেগুলো মানে পুরো মানে নলেজটাকে পুরো নেবে, ঠিক আছে। হ্যাঁ 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 আমি পুরো হয়তো ইয়েতে। হয়তো ওরা হয়তো ওদের মতন করে করাচ্ছে, কিন্তু মানে ওটাকে মানে কি বলবো, মানে একরকম ফেলা ফেলা ভাবে নেবে না, মানে না 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 না, হেলা ফেলা ভাবে কেন নেবো, কারণ ওরা যেরকমই করাবে সেরকমই তো কোম্পানিতে হয়তো কোশ্চেন কোশ্চেন করবে। করবে, হ্যাঁ। ওরা ওদের তো ধরা বাঁধাই আছে যে জানে ওরা কোম্পানিতে কি টাইপের কোশ্চেন করে, ম্যাক্সিমাম সেই টাইপের কোশ্চেনেই ওরা করিয়ে দিয়ে বেরিয়ে যাবে, কারণ হ্যাঁ, যে এইগুলো করিয়ে দেবে যাতে ইন্টারভিউতে এইরকমই কোশ্চেন করবে, এরা এরকমই অ্যান্সার দিয়ে বেরিয়ে যাবে। বেশি জানিয়ে লাভ নেই, যার ইচ্ছা আছে সে নিজে থেকে বেশি করে জেনে নেবে, হ্যাঁ। এটা আর হলো ওদের। নেস্টেড আমি যা রাউটিংটা আমি বুঝলাম। কেন বললাম, নেস্টেড রাউটিং হচ্ছে তোমার মানে ওটা তোমার প্রজেক্ট করতে গিয়ে বুঝতে পারবে নেস্টেড রাউটিং এর কনসেপ্টটা, মানে তোমাকে যদি আমি এখন এমনি দেখাই তুমি বুঝতে পারবে না, মানে একটা হুম। প্রজেক্ট এলে তবে তুমি মানে ওটা বুঝতে পারবে। কঠিন কিছুই ওই না, মানে সহজই, ওই যার মানে যেরকম মানে কি বলবো মানে তোমার রিকোয়ারমেন্ট আর কি, ওই যে চাপের কিছু নেই। অ্যাঙ্কার ট্যাগের মতোই তো, নেস্টেড অ্যাঙ্কার ট্যাগ যেগুলো ওরকম করা হয়, মানে অ্যাঙ্কার ট্যাগের ভিতরে অ্যাঙ্কার ট্যাগ ওগুলো তো ওই হ্যাঁ, টাইপের। দাঁড়াও বলছি, রেকর্ডিংটা হচ্ছে তো, ঠিক আছে। ধরো, ধরো আমি আজকে amazon.com খুলছি, ঠিক আছে। ধরো আজকে amazon.com খুললাম, ঠিক আছে। এই যে এখানে তুমি এই দেখো, এইগুলো তো জানো তো একটা একটা লিঙ্ক, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ কিন্তু হ্যাঁ দেখো এইটায় যে ক্লিক করলাম তখন তোমার নিচে আর একটা তোমার খুলে গেল, দুটো তো আলাদা আলাদা তোমার আছে। এরকম হচ্ছে তোমার নেস্টেড, ঠিক আছে। এ ধরো এটার হ্যাঁ মধ্যে, ওইটাই আমি বলছি। এই যে এটার মধ্যে ধরো এই যে আর একটা তোমার আরো লিঙ্ক, ঠিক আছে। এইগুলো হচ্ছে নেস্টেড, একটার আন্ডারে নেস্টেড। আরো 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 তোমার মানে হ্যাঁ রাউটিং আছে। বা যেরকম তুমি হয়তো দেখেছো, ধরো মানে ধরো এরকম হয়তো দেখেছো, লোকাল স্ল্যাশ অ্যাডমিন স্ল্যাশ ড্যাশবোর্ড, ঠিক আছে। অ্যাডমিন স্ল্যাশ ক্রিয়েট প্রোডাক্ট, ঠিক আছে। ক্রিয়েট প্রোডাক্ট, এডিট প্রোডাক্ট, ঠিক আছে। ডিলিট প্রোডাক্ট। অ্যাডমিনের ভিতরেই আছে ক্রিয়েট ডিলিট এগুলো তাই তো। হ্যাঁ, এইরকম হচ্ছে, এগুলো হচ্ছে নেস্টেড রাউটিং। আবার যেরকম ফ্রন্ট এন্ডে তুমি ধরো দেখবে, ফ্রন্ট এন্ডে ধরো দেখছো প্রোডাক্ট স্ল্যাশ তোমার লিস্টিং, ঠিক আছে, লিস্ট। হুম তারপরে ধরো হচ্ছে প্রোডাক্ট স্ল্যাশ তোমার ধরো দেখবে তুমি ধরো, ধরো ল্যাপটপ, ধরো ধরো এইচপি ল্যাপটপ, ঠিক আছে। হুম এইচপি ল্যাপটপ লিস্টিং, ঠিক আছে। তারপরে ধরো তুমি ধরো স্ল্যাশ দিয়ে ধরো হচ্ছে একটা প্রোডাক্টটা, ধরো একটা আইডি 1010, প্রোডাক্টের ডিটেলস ধরো এই হুম। পেজে আছে। এইগুলো হচ্ছে নেস্টেড। ওকে। রাউটিং এর কনসেপ্টটা ভালো করে জেনে নেবে, মানে বেসিক যে রাউটিং এর যে সেটআপটা,
তোমাদের কিভাবে দেখিয়েছে ওরা? ব্রাউজার রাউটার দিয়ে। ব্রাউজার রাউটার দিয়ে, হ্যাঁ। ব্রাউজার রাউটার, একটা হচ্ছে রাউট আর একটা হচ্ছে রাউট। রাউটের মধ্যে রাউট গুলো থাকে, রাউটের মধ্যে তোমার ওই তোমার কম্পোনেন্ট গুলো আর পাথ গুলো বসানো থাকে, এইভাবেই তো। স্লাগ দিয়ে দেখেছি কি করে স্লাগ দিয়ে করতে হয়? না, ডাইনামিক স্লাগ, ওরকম কোনো ডাইনামিক্স, না ডাইনামিক করাইনি। তাহলে কি ডাইনামিক করাচ্ছে? স্লাট মানে, ডাইনামিক স্লাট মানে কিরকম? ডাইনামিক মানে ধরো, আরে এই যেমন আছে, এটা তো সিঙ্গেল পেজ, ধরো তোমার মানে তাই দেখাই, ধরো এই যে ধরো ধরো ফ্লিপকার্টে, ঠিক আছে, হুম 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 ধরো এখানে তোমার, ধরো আমি লিখে সার্চ করছি, ধরো ল্যাপটপ, ঠিক আছে। হুম এবার এটা তো আমরা জানি যে এটা ল্যাপটপের পেজ, ঠিক আছে, ল্যাপটপ লিস্টিং হচ্ছে। হুম এবার ধরো হুম পার্টিকুলার, ধরো আমি মানে ধরো আমি ল্যাপটপের এই ল্যাপটপ ডিটেলসটা দেখতে চাই, তাহলে কি হলো হুম দেখো, তোমার আর একটা এতে এলো, আর একটা পেজে গেল। এবার এখানে দেখো, তোমার এখানে তোমার কোথাও একটা তুমি দেখতে পাবে তোমার এটা ল্যাপটপের তোমার আইডিটা, এই প্রোডাক্টের আইডি, এই যে এইটা, হ্যাঁ এই যে এইটা দেখছো, এইটা হচ্ছে তোমার ডাইনামিক হুম রাউটিং। ওকে। বুঝতে পেরেছো? এই মানে এটা হচ্ছে তোমার ডাইনামিক, এটা চেঞ্জ হবে বারবার। এইটা হচ্ছে ধরো তোমার মানে তোমার এই যে এইটা যেটা আছে সার্চ পেজে যেটা তোমার কোয়ারির সাথে আছে, এইটা হচ্ছে স্ট্যাটিক, এগুলো প্যারামিটার, কিন্তু হুম হচ্ছে মানে এটাকেই বলা হয় ডাইনামিক। মানে এই যে প্রোডাক্ট স্ল্যাশ এটা প্রোডাক্ট, এই নামটা এলে তাহলে কি করবো, তোমার এই প্রোডাক্টের ডিটেলসটা দেখাবে। এখানে ইউআরএলটা অনেক বড় বড়, তাই এটা হয়তো বোঝা যাচ্ছে না। তোমার ছোটখাটো দেখি, দাঁড়া ছোটখাটো যদি তোমাকে দেখানো যায়। দাঁড়াও দেখি, ব্লিঙ্কিট দেখি, ব্লিঙ্কিটে বোঝাতে পারবে। ঠিক আছে, ধরো এটা হচ্ছে তোমার তোমার এক্সটেনশন কোড তোমার এখানে লিস্ট হচ্ছে, ঠিক আছে। এবারে ধরো আমি যে এই এতে ক্লিক করলাম, দেখো এই দেখো, এটা হচ্ছে তোমার ডাইনামিক, দেখতে পাচ্ছ? প্রোডাক্টের নেম স্ল্যাশ দিয়ে হুম একটা তোমার প্রোডাক্টের একটা আইডি, পিআর আইডি, দেখো এই দেখো, এইটা হচ্ছে তোমার ডাইনামিক, এইটা ডাইনামিক, এই পাতটা পুরো ডাইনামিক, এইটাকে বলা হয় ডাইনামিক রাউটিং। হুম, বুঝলাম। তোমার ডাইনামিক রাউটিং নিয়ে তোমার যদি কোনো থাকে, আমি বলে দিচ্ছি, ওটা হ্যাপক কিছু নেই, আমি একটা ভালো একটা ভিডিও করে দিচ্ছি। এইটা দেখে নেবে। এটা এটা গ্রুপে দিয়ে দিও, রিয়াক্ট রাউটিং ও ভিসিএন, ঠিক আছে। হ্যাঁ, এখন এখন তোমার রিয়াক্ট রাউটারে তোমার ভার্সন 7 নিয়ে কাজ হচ্ছে, ঠিক আছে। ওখানেও দেখবে তুমি হুম ভার্সন 7 নিয়ে ওরা করিয়েছে, খুব সম্ভবত, যদি না ওরা পুরোনো ভার্সন না করিয়ে থাকে। ভার্সন কোত্থেকে দেখতে হয় জানো তো? কোনো প্যাকেজ ধরো তুমি রিয়াক্টের প্রজেক্ট ইনস্টল করলে, হুম ভার্সন কোত্থেকে দেখতে হয়? ওই ওই যে কমান্ডে, মানে হলো যেটা টার্মিনাল থাকে। দেখবে কোথায়? ইউআই তে তুমি ভিজুয়াল স্টুডিও কোডে কোত্থেকে দেখবে? কোন ফাইলটা থেকে দেখবে? ওই ইয়েতে রিয়াক্টের প্রজেক্টে, হ্যাঁ, রিয়াক্টের প্রজেক্টে। রিয়াক্টের ওখানেই তো একটা ইয়ে থাকে, কি যেন নাম ভুলে যাচ্ছে ওই জায়গাটায়, আর পার্টিকুলার ইয়ে বলছে মানে। কম্পোজার জেসন ওখানে কি দেখতে হবে তোমাকে? হ্যাঁ, কম্পোনেন্ট কম্পোনেন্ট বলে না একটা রকম একটা ইয়ে থাকে। কম্পোজার বলে থাকে, হুম, ওখানে গিয়ে দেখতে হবে। ঠিক আছে, যাই হোক, ওটা গেল, ওটা তুমি দেখবে, ওটা হুম, আমি পাঠিয়ে দেবো গ্রুপের লিঙ্ক, হুম, অসুবিধা নেই। ঠিক আছে, এবার ঠিক আছে, শোনো, ঠিক আছে। এবারে হচ্ছে যে এইটা তো আমরা দেখলাম আগের দিন, আমরা কালকে যেটুকু করলাম এইটুখানি, আমাদের যা যা টাইপ করছিলাম কনসোলে প্রিন্ট হচ্ছিল, ঠিক আছে। এবার হচ্ছে যে এইখানে এবারে কি হবে, আমরা জানি যে আমাদের কি করতে হবে, আমাদেরকে একটা সেই যেরকম আমরা অ্যাজাক্স নিয়ে কাজ করছিলাম, এইরকম একটা আমাদের একটা অ্যাজাক্সের একটা কোড লিখতে হবে। কিন্তু
এইখানে একটা তোমার মানে প্রবলেমও বলতে পারো বা এক মানে অল্টারনেটিভ সলিউশনও বলতে পারো। আমরা কি করতে পারি, আমরা হয় হচ্ছে যে আমরা একটাই আমরা ফাইলে কাজ করতে পারি, ঠিক আছে। এই যে আমার এখানে কোথায় আছে বেস ইউআরএল, কি বেস ইউআরএল হচ্ছে তোমার, আমার লেখা আছে কোয়েরি, কোয়েরির আন্ডারে এখানে একটা আছে তোমার হেচ অল ইউজার্স, ঠিক আছে। তো এইটা দিয়ে আমরা হয় আমরা কাজ করতে পারি, না হলে কি করতে পারি, আমরা আর একটা ফাইল বানাতে পারি, ঠিক আছে। আর একটা ফাইল বানিয়ে করাটা খুবই সহজ, কিন্তু আমরা কি চাই, যে আমরা চাই যে না, এইটা যে হচ্ছে এই ফাইলের মধ্যেই আমরা কাজটা করব। তো সেটা কিরম ভাবে করব দেখি। দেখো, এই কোডটাকে কপি করছি, ঠিক আছে, এই কোডটাকে কপি করব, এইটাকে রাখবো। এবার এখানে আমরা কি করতে পারি জানো, এখানে হচ্ছে আমরা দেখো, আমরা যখন পাঠাচ্ছিলাম, ডেটা যখন পাঠাচ্ছিলাম, তখন আমরা কিভাবে পাঠাচ্ছিলাম, এইভাবে পাঠাচ্ছিলাম অবজেক্টের মধ্যে মতন করে। তো এখানে এরকম করে পাঠাতে পারি। এখানে কি বলতে পারি, ইউ কোয়ারি, কোয়ারি হচ্ছে আমার ইনপুট, ঠিক আছে, এখানে হবে কমা। এবারে একটা জিনিস লক্ষ্য করো, যে ধরো আমি এটাকে এখন আমি বন্ধ রাখছি, ঠিক আছে, আমি শুধু রেসপন্সটা দেখবো। চলো দেখাই, দেখো এটাকে আমি এমটি ক্যাচে করলাম, ঠিক আছে। আমি নেটওয়ার্কটাকে এলাম, আমি আমার ফেচ ফেচ মোডটাকে ক্লিক করে রাখলাম। এবার ধরো আমি এখানে টাইপ করছি, ধরো আমি লিখলাম ইউজার, গেল না কেন, এখানে দেখাচ্ছে না কেন, কি ব্যাপার। ও হুম, ধরো এটাকে ডিলিট করলাম, আমি টাইপ করলাম ধরো ইউজার। এইখানে দেখো ইউআরএলটা কিরম ভাবে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে তোমার প্যারামিটার, বুঝলে। কোশ্চেন মার্কের পরে অটোমেটিক তোমার, তুমি এখানে যা লিখবে সেগুলো তোমার চলে আসবে, ঠিক আছে। কোয়ারি দিয়ে ইউজার, ওকে। এইটা কি হচ্ছে, আমাদেরকে কোথায় গেট করতে হবে, এইখানে ব্যাকএন্ডে। তো এখানে কিভাবে পেতে পারি, কোয়ারি ইকুয়ালস টু, কিভাবে পাবো বলো, ডলার আন্ডারস্কোর গেট, গেট দিয়ে করলে কি পাবো আমরা, এখানে কি হিসেবে আসছে, কোয়ারি দিয়ে আসছে। এই কোয়ারিটাকে আমাদেরকে এখানে ধরতে হবে। এবার দেখো, এবার এই কোয়ারিটাকে যদি আমি এখানে করি রিটার্ন জেসন ইনকোড, জেসন ফরম্যাটে ইনকোড করে আমি কোয়ারিটাকে পাঠাচ্ছি, আমি দেখতে চাই আমার কাছে কি আসছে সেটা, কোয়ারিটা ফ্রন্ট এন্ড থেকে, ব্যাক এন্ড থেকে। ও আচ্ছা, কোনটা আসবে না, কিন্তু কি ব্যাপার হলো, এটার সাথে এটার কি সম্পর্ক। এটাকে কি হলো আবার, এটা এখানে কি করা আছে, আসছে তো এটা, লোড কেন হইতেছে না। ও আচ্ছা, ঠিক আছে, আনডিফাইন্ড, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, আপাতত এটা দেখি। বা ধরো আমি লিখলাম ধরো অনির্বাণ, ঠিক আছে। তো দেখো কি হবে, আমরা ব্যাকএন্ড থেকে কোনটাকে পাবো,
কোয়েরিটা কি তো পাবো তো নাকি? আচ্ছা, ও আচ্ছা, বুঝেছি। এইটাকে আপাতত বন্ধ রাখি। দেখি আনডিফাইন্ড কোয়েরি কি। আচ্ছা, এটাকে দেখাতে হবে, এইভাবে দেখালে চলবে না। প্রথমে এবার দেখি। এখনো বলছে আনডিফাইন্ড। আচ্ছা, তাহলে এখানে একটা জিনিস করা যায়। ইফ ইসসেট বলে একটা তোমার ফাংশন আছে। ইফ ইসসেট $_ গেট কোয়েরি যদি থাকে, ঠিক আছে, তাহলে কি হবে? তাহলে কোয়েরির মধ্যে এটা অ্যাসাইন হবে, না হলে এটা বাই ডিফল্ট ব্ল্যাঙ্কই থাকবে। দেখো, ঠিক আছে। এবার দেখি। ঠিক আছে, এবারে দেখি। এখানে আসে না কেন? হুম, এটাকে কিভাবে আমি দেখাই? আমি এটাকে রেসপন্স যাচ্ছে, রেসপন্স আসছে, এইটা ডিসপ্লে নান করছি, তাও ডিসপ্লে নান হচ্ছে না, কি ব্যাপার? আচ্ছা, বুঝেছি। আচ্ছা, আপাতত একটা কাজ করি। এই ফাইলটাকে না ঘেটে আমি একটা অন্য একটা ফাইলে কাজ করি। কনফ্লিক্ট হচ্ছে। তারপরে দেখছি যে এই ফাইল দিয়ে কি করে করা যায়। কিছুই না, এটাকে কপি করে এখানে পেস্ট করতে হবে, ঠিক আছে। এখানে যা ছিল তাই রেখে দেবো, এটাকে এটাকে ঘাটাঘাটি করবো না। আর এটাকে নিয়ে তোমার এটা হবে সার্চ ইউজারে যাবে, ঠিক আছে। এখান থেকে দেখি ইকো করানোর চেষ্টা করবো। আর এইটা তোমার যেমন ছিল সেরকমই থাকবে, ঠিক আছে। না, গন্ডগোল করে দিলাম। এটা যেরকম ছিল সেরকম থাকবে। এটা আসবে, এইটাকে এইখানে চেঞ্জ করতে হবে, ঠিক। এবার দেখি। ঠিক আছে, এলো। এবারে ধর আমি এখানে সার্চ করছি, তো আমার এখানে হিসাব মতন কি উচিত, আমাদের রেসপন্সে ওই ডেটাটা দেখতে পাওয়া উচিত, যেটা এখান থেকে করছি, কিন্তু এখান থেকে সেটা হচ্ছে না কেন? ইফ ইজ সেট $_ গেট কোয়েরি, ইউআরএল এ যেটা আসছে, ইউআরএল আসছে হচ্ছে কোয়েরি। আচ্ছা, একটা কাজ করি, ইকো জেসন এনকোড করি $_ গেট, দেখি এর মধ্যে কি আসছে অ্যাকচুয়ালি। আমার মনে হচ্ছে এটা কিছু গন্ডগোল হচ্ছে। হুম, কি ব্যাপার? আচ্ছা, একটা কাজ করি, এই ফাইলটাকে ডাইরেক্ট একবার এখানে চালিয়ে দেখি।
আচ্ছা, প্রিন্ট হচ্ছে না রিটার্নের জায়গায়। এটাকে ইকো করে দেখি, প্রিন্টার করে দেখি। আচ্ছা, এটাকে ইকো করতে হবে। কি করে এটাকে ফরম্যাট করতে হবে মনে আছে অ্যারেটাকে? আচ্ছা, এখানে কোয়েরি আসছে। এখানে যদি দেখি, যদি আমি এখানে এটাকে আচ্ছা, এখানে তো ফাইলটা আসছে, তাহলে প্রবলেমটা কি হচ্ছে? এবার দেখি তো। আচ্ছা, এখন তো আসছে। এখানে কোয়েরিটা কি ছিল মনে আছে? সিলেক্ট স্টার ফ্রম ইউজার্স ওয়্যার নেম লাইক। কোয়েরিটা মনে আছে কিরকম হবে? বৈপান, দাঁড়াও, বলছি, দাঁড়াও। Select from user. আরে ব্যাকেটে দিয়ে লিখতে হয়। সিলেক্ট স্টার ফ্রম ইউজার্স ওয়্যার নেম হুম লাইক হচ্ছে ক্লজ, না লাইক হুম অপারেটর। আর কি হবে এখানে? পার্সেন্টেজ, পার্সেন্টেজ কি হবে? যে হবে হচ্ছে কোয়েরি। কোয়েরি পার্সেন্টেজ ভিতর, ইয়ে, হ্যাঁ ভিতরে এ দিয়ে সার্চ করলে হয়। হুম, স্পেস থাকবে না। না এবারে দেখি, এবারে আমার কি আছে? আমার এখানে ইউজার, ঠিক আছে, তো আমার কাছে ইউজার আসছে। এবারে দেখি, এবারে হচ্ছে এইখানে কাজ, এখানে দেখি আমার কাছে রেসপন্সটা আসছে কিনা। এটাকে আগে একবার গেছে ক্লিয়ার করি। কি আছে দেখি, ইউ, ঠিক আছে আসছে ইউএস, ঠিক আছে। এবারে কি করতে হবে দেখো, আমাদের কাছে না, মানে আমাদের কাছে অ্যাকচুয়ালি আর কোনো কাজ নেই। আমাদের কাছে শুধু এইটুখানি কাজ ছিল, কারণ বাকি কি, দেখো আমার যা ডেটা যা আসবে ডেটা সেমই আসবে, ঠিক আছে, ডেটা সেমই আসবে। শুধু এটাকে কি করতে হবে, সেটাকে রিটার্ন করে একবার দেখি।
এখান থেকে ইকোই করাতে হবে, তো হলে তবে এটা ঠিক। হুম। এবার এটা হচ্ছে যে আমাদের কাজ করাই আছে, আমাদের এখান থেকে আমাদের কি পাচ্ছি, আমরা এখান থেকে রেসপন্সটা তো পেয়ে যাচ্ছি, ঠিক আছে, রেসপন্স পেয়ে যাচ্ছি, ডেটা টাইপও এক, ডেটার ফরম্যাটও এক। তাই আমরা কি করব, দেখো আমাদের কাছে কি ছিল, রেসপন্সটা পাওয়ার পর আমাদের কাছে ম্যানেজ রো বলে একটা কমন ফাংশন বানিয়ে রেখেছিলাম, ঠিক আছে। এই ফাংশনটাই হচ্ছে আমাদের কাজটা করবে। এই ফাংশনটা ডেটা পেয়ে যাবে, ও রেন্ডার করে দেবে, আর টি বডির মধ্যে নিয়ে গিয়ে ফেলে দেবে। তো দেখো, এবার দেখো। দাদা, বলো। এই যে ওয়ান কেয়ার যে ফাংশনটা ইউজ করেছি, যখনই সার্চের মধ্যে আমরা ইউজার লিখবো, হুম। সঙ্গে সঙ্গে সার্চ বাটনটার উপর ক্লিক করা বাদ দিয়েও তো ও দেখিয়ে দেবে ইউজার ইউজার এখানে আছে। এইটাই না, এই বাটনে ক্লিক করার কথা বলছো? আমি বললাম যে ওই যে আমি যদি ওই যে ফিল্ডে হুম। ফিল্ডে যদি আমি লিখি, ইনপুট ট্যাগের মধ্যে যদি আমরা লিখি যে ইউজার হুম। ইউজার লিখলাম, ও তো ইউজার দেখিয়ে দিল, এটা তো সার্চ করার আগেই ও দেখিয়ে দিল। হ্যাঁ। এবার ওইটাই আমি বলছিলাম যে ওরকমই ইয়ে করবে না, ওই সার্চে যতক্ষণ না ক্লিক করবো ততক্ষণ পর্যন্ত ইউজারটা দেখাবে না, ওইটা করবে? দেখো, ওটা দু রকম করা যায়, ঠিক আছে। কিরকম? হুম একটা হচ্ছে যে তোমার, যে অনেকে কি চায় যে আমি সার্চ করব, রিয়েল টাইমে আমার সার্চ হবে, ঠিক আছে, সেটা হুম করা যায়। আর একটা কি করা যায় হুম যে হচ্ছে তোমার, তুমি বললে যে না, যে আমি ইউজারকে দিয়ে সার্চ বাটনে ক্লিক করাবো, সার্চ বাটনে ক্লিক করি আমি ইভেন্টটা ট্রিগার করাবো, এটা তোমার উপর। হুম এই তো হুম দেখো না, তুমি চাইলে তুমি এটাকে তখন কি আছে তোমার এখানে, তোমার কি আছে বলো, এই বাটনটা আছে, তখন ওই ফাংশনে, হ্যাঁ, ওখানে আর একটা বাটনের অন মধ্যে ক্লিক ফাংশন, হ্যাঁ, অন ক্লিকের মধ্যে হ্যাঁ, চালিয়ে দেবে, এটা ব্যাস হয়ে গেল। দিয়ে ওই ফাংশনটা চালিয়ে দেবো। এবার হচ্ছে একটা তোমার প্রবলেম আছে, যেটা মানে অ্যাকচুয়ালি তুমি যদি স্কেলেবল প্রজেক্ট করতে চাও তখন এটা কাজে লাগে। কি হয় দেখো, হুম ধরো আমি পেজটাকে লোড করালাম, আমার কাছে এই মুহূর্তে হুম তো 4টে ডেটা আছে, হুম কিন্তু দেখো আমি ধরো কিছু টাইপ করছি, ধরো আমি করছি, ধরো অনির্বাণ সাউ, ঠিক আছে, দেব, ঠিক আছে, হুম তারপরে ধরো আমি লিখছি মৈনাক। এবার তুমি একটা লক্ষ্য করে হুম দেখো যে এই কয়েকটা যে আমি যে নাম টাইপ করলাম, তার মধ্যে দেখো কতগুলো তোমার মানে, কতবার তোমার মানে ব্যাকএন্ডে রিকোয়েস্ট চলে গেল। হুম এটা তো আননেসেসারি, এতবার তো যাওয়া উচিত না। মানে না, আমি ধরো টাইপিংটা শেষ হবে, ধরো 1 সেকেন্ড পর বা 2 সেকেন্ড পর রিকোয়েস্টে যাবে, 1 সেকেন্ড পর যাবে। তো হুম এটা কি হচ্ছে, তোমার অনেকবার রিকোয়েস্ট চলে যাচ্ছে, তো এই হিসেবে কি হয় যে এরকম ঘটনার ক্ষেত্রে ব্যাকএন্ডে যে বারবার যে রিকোয়েস্ট, সার্ভারে রিকোয়েস্ট যাচ্ছে, প্রসেস হচ্ছে, সেখানে তোমার মেমোরি কনজিউম হয়। হুম এটা যখন ধরো সেখানে তোমার হাজার হাজার লাখ লাখ ইউজার আছে, ঠিক আছে, তখন তোমার সার্ভার ক্র্যাশ হুম করেই যাবে। তো সেক্ষেত্রে কি হুম কনসেপ্ট আছে তোমার জাভাস্ক্রিপ্টের, দেখো এটা এজাক্স করতে করতে জাভাস্ক্রিপ্টের কনসেপ্ট হলো, সেটা হচ্ছে তোমার জাভাস্ক্রিপ্টের একটা কনসেপ্ট আছে, ডিবাউন্স, ঠিক আছে, হুম ডিবাউন্স বলে একটা কনসেপ্ট আছে, ঠিক আছে। এই হুম ডিবাউন্সটা তোমাকে নিজে থেকে একটুখানি পড়াশোনা করতে হবে, ঠিক আছে। ডিবাউন্স ইজ জাভাস্ক্রিপ্ট টেকনিক ইউজ টু কন্ট্রোল দ্যাট রেট at which a function is executed, particularly when হুম it is triggered to event that can fire rapidly, such as user input, হুম typing, calling, resizing. The core idea is to delay the execution of a function until a certain amount হুম of time passed without the event being triggered again. মানে কি, হুম যে ডিবাউন্স তোমার কি করবে, ডিবাউন্স হচ্ছে তোমার এটাকে মানে একটা সময় পেরিয়ে যাবে, তারপরে তাকে ট্রিগার করাবে বারবার বারবার, মানে র্যাপিডলি তাকে ফাংশনটাকে ও কল মানে করাবে না। ও, যখন ইউজারের লেখা কমপ্লিট হয়ে গিয়ে থামবে তখনই? না, থামবে না, মানে এটা হুম কি হচ্ছে, আমি টাইপ করে যাচ্ছে, তার সাথে সাথে আমার চলছে 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 চলছে, এটা উচিত না। হুম উচিত ধরো আমি হুম টাইপ করতে করতে যাচ্ছি, ওকে, আমার ধরো 1 সেকেন্ড ক্রস হলো, এবার আমার সার্চ হলো, এবার আমি ধরো টাইপ হুম করছি করছি করছি, আবার 1 সেকেন্ড ক্রস হলো, তখন একটা তোমার সার্ভারে রিকোয়েস্ট গেল। এইরকমই করা ওকে। উচিত। এইটার ক্ষেত্রে এই প্রবলেমটা হয়। তো এই প্রবলেমটাকে সলভ করতে পারে জাভাস্ক্রিপ্টের ডিবাউন্সার। ডিবাউন্সার তুমি নিজে থেকে পড়বে, ইউটিউবে প্রচুর ভিডিও পেয়ে যাবে, ঠিক আছে, না হলে বলবে। হুম এবার তুমি যদি রিয়েল মানে এইটা কি করেছে, যে ওটা রিয়েল টাইমে সার্চ করাচ্ছি বলে তাই,
এবার আরেকটা কি করাতে পারো, তুমি এটাকে বাটন ক্লিকে রাখতে পারো। তো বাটনে ক্লিকে হলে কোনো ঝামেলা নেই, আমি টাইপ না, করব, টাইপ তখন কমপ্লিট হবে, তারপর আমি বাটনে ক্লিক করাচ্ছি, যখন ক্লিক করবো তখনই ওই ফাংশনটা কাজ করবে। তখনই ফাংশনটা ক্লাস করবে। তো সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। হুম। ওকে, আচ্ছা। এবারে দেখো, এবারে এইটা গেল হচ্ছে তোমার কি হিসেবে সার্চ হচ্ছে তোমার ওয়ার নেম লাইক এইটা, ঠিক আছে। এবার এখানে তুমি, হুম। এটা তো নেমের জন্য সার্চ হচ্ছে, এবার তো আমি তো মেল দিয়েও সার্চ করতে পারি, হুম। অর ইমেল লাইক কোয়েরি, ঠিক আছে, যে কোনো একটা, হয় এটা হুম। নাহলে ওটা, যেটা খুঁজে পাবে সেটাইও তোমাকে রেসপন্স দেবে। তো দেখো এখানে প্রথমে কি হবে, প্রথমে কি আছে মেল আইডি, দেখো এই যে কি আছে, THOS, দেখি TEHOS, আমাকে এটা দিল। এবারে যদি আর কি আছে, যদি যদি মেল খুঁজে পায়, তাহলে ওটা যদি কোনো মেল থাকে, তাহলে মেল আইডি যদি থাকে, নেম আর মেল আইডি, তাহলে সেটাও দেবে। যেটা থাকবে মানে হয় এটা না হলে ওটা, বুঝেছো। আমি ইমেলও সার্চ করতে চাই, নেমও সার্চ করতে চাই, তো যেটা ম্যাচিং, যা যা কেস পাবে সেটা তোমাকে খুঁজে তুলে এনে তোমাকে দিয়ে দেবে। বুঝতে পারলে কি? হ্যাঁ, 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 ঠিক আর আছে। যদি অ্যান্ড করে দাও তাহলে কি হয়, তখন তুমি মানে এগুলো তো জানোই যে অ্যান্ড বলে মানে দুটোই ম্যাচিং করতে হবে তবেও দেবে। অর করলে কি অ্যাড হয়, মানে হলো কি, ওই দুটো ম্যাচ হবে তারপরে ও দেবে, তার আগে দেবে না। আর এবার ওর একটা মানে হলো জিনিস, এইটা অথবা ওইটা। একটা জিনিস জেনে রাখবে যে তোমার কি হয়, তোমার মানে যখন তুমি ধরো ধরো এই যে ধরো তুমি আজকে ধরো অ্যামাজন দেখছো না, অ্যামাজনে হুম। তোমার তো মাল্টিপল তোমার সার্চ হয়, ঠিক আছে। ধরো তোমার ল্যাপটপ লিখে সার্চ করছি এখানে, তো এইখানে সার্চ বারে যে এগুলো দেখছো, এখানে তোমার অর সার্চ, অর এরকম করে সার্চ হচ্ছে, এটা না হলে ওটা, ওটা না হলে ওটা, ঠিক আছে। এরকম করে তোমার মাল্টিপল যখন সার্চ হয় তখন এই অরটা ইউজ হয়। আর অরটা হচ্ছে তুমি ধরো ব্যাক এন্ডে যে কোনো মানে ডেটাবেসের সাথে কাজ করো বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করো, কনসেপ্ট হচ্ছে সেম। হুম। হয় কলম ইমেল, না হলে আমাকে দাও কলম নেম থেকে, বা যদি আদার যদি কোনো ফিল্ড থাকে সেটা থেকে, ফার্স্ট নেম লাস্ট নেম, যেটা থেকে খুঁজে পাবে আমাকে ডেটা রিটার্ন করো, মানে হচ্ছে এইটা। হুম। এবার এখানে আর একটা জিনিস দেখো, আমি এখানে যেই ব্যাক করে দিলাম, ঠিক আছে, ব্যাক করে দিলে কি হলো, আমার কাছে কটা রেজাল্ট এলো, তিনটে, কিন্তু আমার কাছে ছিল চারটে। তো এটা তো হওয়া উচিত না। তো সেক্ষেত্রে কি করব দেখো, আমি এখানে করেছি ইফ ইনপুট যদি ব্ল্যাঙ্ক যদি হয় তবে এইটা চলবে, এই ফাংশনটা কল হবে। কিন্তু ইনপুট যদি ব্ল্যাঙ্ক যদি থেকে থাকে তাহলে তখন কি হবে, তখন আমি আবার এই ফাংশনটাকে আবার কল করিয়ে দেবো। দেখো আমি পেজটাকে রিফ্রেশ করাচ্ছি, রিফ্রেশ হলো, আমি এখানে ধরো লিখলাম রিনা, আমাকে সার্চ হয়ে এলো, কিন্তু আমি যে ব্যাকে চলে যাব তখন কি হবে, আবার তোমার যে ডেটা যেটা ছিল, যেগুলো যা ছিল সেগুলো তোমার পুরো তোমার রিটার্ন হয়ে গেল। এবার এখানে তোমার একটা জিনিস লক্ষ্য করেছো, আগে কি হচ্ছিল? আগে কি হচ্ছিল? আগে আগে কেসটা ছিল কি, যে আমি যখন সার্চ করে যখন সার্চটা যখন বন্ধ করে দিচ্ছিলাম তখন তোমার হুম। লোড হচ্ছিল না, যা ও। ছিল তাই দেখাচ্ছিল, মানে ফাঁকা হয়ে গেল, ডেটাগুলো চলে গেল। এখন হুম। কি হুম। হবে তোমার, ধরো আমি সার্চ করলাম রিনা, এটা কি হবে, এটা তো আছে, এবার ধরো ব্যাক যাচ্ছি, তো কি হবে, এখন দেখাবে না কিছু ডেটা। আমি তোমাকে এটা লোড করে দেখাই, যে প্রত্যেকটা তো কি স্ট্রোকে তো চলছে। হুম। নেটওয়ার্ক ট্যাবটা খুলে রাখি, দেখো আমি গেলাম এন, ঠিক আছে। এবার দেখো পেন্ডিং হলো, ডেটা এলো, ঠিক আছে। এবারে এখানে কটা ডেটা আছে, এখানেও এখন একটা ডেটা আছে, এবারে আমি এর থেকে আমি আইটা বাদ দিয়ে দিলাম। তো দেখো এবারে কটা ডেটা আসবে, দেখো এবারে তোমার চারটে ডেটা চলে এলো, কারণ এখানে প্রত্যেকটার মধ্যে আর আছে, ঠিক আছে। হুম। এবার আমি এটাকে সরিয়ে দিলাম, তাহলে কি হলো, তাহলে তোমার তোমার সব কটা ডেটাই তোমার এখানে অ্যাপিয়ার হলো। হুম। কেন অ্যাপিয়ার হলো, কারণ তো হচ্ছে যেহেতু ডেটা ব্ল্যাঙ্ক, তাই ও কি করলো, তাই এখানে গিয়ে এই ফাংশনটাকে কল করলো,
এবার এই ফাংশনটা কি করছে তোমার, এই ফাংশনটা তোমার এই ফাইলে যাচ্ছে, অল ইউজার্স ডট পিএইচপি ফাইলে যাচ্ছে। অল ইউজার্স পিএইচপি ফাইলে কি করছে, ও তোমার সব যা যা আছে সবাইকে খুঁজে এনে তোমার এখানে প্রিন্ট করছে। এই এক্সাম্পলটা আরেকটু অন্যভাবে বুঝতে পারবে যদি আমি তোমাকে অন্য কোনো এক্সাম্পল দিয়ে দেখাই। যেমন ধরো এইটা TEHOS, তেহোস, ঠিক আছে, তেহোসের ক্ষেত্রে একটা এলো, আমি এটাকে সরিয়ে দিলাম, ধরো এটাকেও আমি এ করে দিলাম। হ্যাঁ, এবার দেখো ব্যাক করলাম, TEHO বলে কোনো কিওয়ার্ড নেই, না নামে না এতে, TH বলেও নেই, এজন্য দেখাবে না। দেখো এটা তো দেখাচ্ছে না, টি যদি কোনোটার মধ্যে থাকে তবে দেখাবে। দেখো টি, হ্যাঁ টি আছে, টি এখানে এতেও আছে এতেও আছে। এবার আমি দুটোই দেখাবে। হ্যাঁ দুটোই দেখাবে। এবার তুমি এখানে গিয়ে রেসপন্সিভে চেক করতে পারি, দেখো এখানে দেখাবে যে পেলোডে তোমার এই দেখো রেসপন্স রিভিউতে দুটো দেখাচ্ছে, দুটোই আছে। এবার আমি টি থেকে ব্যাক করলাম, এবার দেখো এবার কি হবে দেখো চারটে এসছে, আর তুমি এখানে গিয়ে চেক করো, দেখো তোমার এখানে তোমার চারটেই তোমার মানে রেজাল্ট ব্যাকএন্ড থেকে এসছে, বুঝেছো? এই হচ্ছে ঘটনা, এটা হচ্ছে তোমার মাল্টিপল সার্চ। বুঝতে পেরেছো এটা? হ্যাঁ, দেখে নাও একবার, তো বলো এই জায়গাটার মধ্যে যদি কিছু প্রবলেম থেকে থাকে। এই কোডটা দেখো, দেখে একবার বলো। এটা তোমার ফাইল, এখান থেকে হিজিবিজি গুলো উঠিয়ে দিচ্ছি, এখান থেকেও ডিলিট করে দিই। হুম, এটাকেও ডিলিট না, বলো অ্যাজাক্স কোড এইটাকে আচ্ছা। এইটা বুঝেছো তো যে গেটটা কেন ইউজ করছি, গেট ডলার আন্ডারস্কোর গেটটাকে, এই ভ্যারিয়েবলটাকে কেন করছি বলো তো? গেট আর পোস্ট তো দুটো মেথড তো ওটা। মেথড, হায় রে এতদিন এটা শিখলে। গেট আর পোস্ট কি? মেথড, মেথড না ওটাকে, মেথডই বলে না কি বলে ওটাকে? আরে তোমার ডলার আন্ডারস্কোর এবিসি এটা কি জিনিস, ডলার আন্ডারস্কোর এক্স ওয়াই জেড এটা কি জিনিস? ভেরিয়েবল। তাহলে এই দুটো কি জিনিস? এটা কি ডলার আন্ডারস্কোর গেটটা পোস্টটা কি? ভেরিয়েবল কি টাইপের ভেরিয়েবল? মানে আমি কোশ্চেনটাই বুঝতে পারছি না, মানে তুমি কি মানে কি কোশ্চেনটা করতে চাইছো? আরে আমি বলছি যে মানে ডলার আন্ডারস্কোর গেটটা এমনি কি? পিএসপি তে ভেরিয়েবল এ করার জন্য ডলার দেয়। আরে ভাই এটা এবার গ্লোবাল ভেরিয়েবল, এটাই তো জানতে চাইছি। ও হো গ্লোবাল না তো লোকাল, হ্যাঁ বুঝে গ্লোবাল গেছো তো, ভেরিয়েবল। এইভাবে তো তোমাকে ইন্টারভিউতে কনফিউজ করো, তোমাকে তো বলতে হবে যে এটা গ্লোবাল ভ্যারিয়েবল, একবারে প্রশ্ন করে একবারে বলবে। ঠিক আছে। এই দেখো এই দেখো এখানে কত রকমের ভ্যারিয়েবল আছে তোমার, ডলার গ্লোবাল, ডলার সার্ভার, ডলার রিকোয়েস্ট, পোস্ট, গেট, ফাইল। ফাইল নিয়ে কাজ করলাম কিছুদিন আগে যখন ছবিটা আপলোড করছিলাম। এই দেখো হয়ে গেল। কিন্তু একটা just আমি জানি না, আমি তাও তোমাকে জিজ্ঞাসা করছি। এমনি অন্য ক্ষেত্রে যখন আমরা ওই যে করি না, তখন বলে না যে গেট আর পোস্ট একটা মেথড বলে, বলে না যে গেট মেথড পোস্ট মেথডে কল করে ইয়েকে। আরে সেটা তো তোমার ধরো কোন একটা ধরো ধরো লারাভেলেই তোমার হুম, গেট বলে একটা তোমার ফাংশন আছে, মেথড মানে হচ্ছে ফাংশন, এটা কনফিউজ হবে না। মেথড, হ্যাঁ হ্যাঁ, ফাংশন, হ্যাঁ। ফাংশন এখানে কাস্টম পিএইচপিতে এরকম মানে আমি যতদূর জানি ওরকম কোনো ফাংশন নেই, ভ্যারিয়েবল আছে। ওকে। এবার তুমি চাইলে একটা কোনো কাস্টম ফাংশন বানাতে পারো গেট দিয়ে, সেটা আলাদা ব্যাপার। লারাভেলে আছে একটা কারণ গেট ফাংশন আছে, অনেক রকম জিনিস আছে, কিন্তু কাস্টম পিএইচপিতে মেথড মানে হচ্ছে তোমার ফাংশন।
হ্যাঁ, মেথড মানে ফাংশন জানি, মানে সেই মানে আমি যে মানে ওই সেই যেটুকুনি মানে ব্যাপারটা হলো কি, ওই গেট মেথড পোস্ট মেথড বলে না, যে সার্ভারে ইয়ে করে, মানে একটা হলো সার্ভার থেকে মানে ও তোলার আচ্ছা, জন্য, মানে ডেটা মেথড তোলার মানে জন্য দুটো হচ্ছে, মেথড, আরে তুমি গুলিয়ে ফেলেছো, দুটো বুঝেছি। মেথড ইউজ করা হয়, গেট এই মেথড দেখো আর পোস্ট তুমি মেথড, যদি, আমি ওই হিসাবে বলছি। না ওটা না, দেখো তোমাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সেগ্রিগেশনটা তোমাকে বুঝতে হবে। তুমি ধরো, হুম ধরো এই যে ফর্ম, ঠিক আছে, এইখানে দেখো, হুম এইখানে তোমাকে যদি এইচটিএমএল এ জিজ্ঞেস করা হয় যে তোমার মেথড কি, সেটা আলাদা। হুম এটা হচ্ছে গেট হুম মেথড। আর একটা হয় তোমার হুম পোস্ট মেথড। এরপর আছে তোমার হ্যাঁ পুট মেথড। এরকম আছে তোমার ডিলিট মেথড। এরকম আবার আছে হ্যাঁ প্যাচ। এইটা আলাদা জিনিস। এটা হচ্ছে রিকোয়েস্ট টাইপ। আর এটা হচ্ছে তোমার, এখানে আমি তোমাকে মানে পিএইচপি যখন জিজ্ঞেস করছি ডলার আন্ডারস্কোর গেট কি বা ডলার আন্ডারস্কোর তোমার পোস্ট কি, তখন তোমাকে বলতে এটা হবে এটা ভেরিয়েবল, হচ্ছে আমার গ্লোবাল ভেরিয়েবল। গ্লোবাল ভ্যারিয়েবল। তোমাকে আর এটা হতে পারে, হ্যাঁ তোমার কনফিউশন আসতে পারে, তখন তোমাকে ইন্টারভিউতে হুম জিজ্ঞেস করতে হবে যে আপনি কি ফর্মের মেথডের কথা বলছেন নাকি পিএইচপির ভ্যারিয়েবলের কথা বলছেন, ঠিক আছে? হুম এটা তোমার ক্ল্যারিফাই করে মানে নিতে হবে তখন। তুমি তুমি আমাকে বলেছো, আমি ভাবলাম যে গেট মানে সেই মেথডে আমরা করেছি হলো গেট মেথড হ্যাঁ পোস্ট মেথড দেখো, করেছি। যেটা হচ্ছে যে আমরা যে তোমার এইখানে যে কাজটা যে করছি, তোমাকে আমি দেখাচ্ছি, দেখো তোমাকে আমি রিয়েল টাইমে, তোমাকে আমি রিয়েল এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। তুমি যেটা হুম বলছো সেটা ঠিক, কিন্তু আমি তোমাকে পিএইচপির ভাষায় জিজ্ঞেস করেছি, তোমাকে পিএইচপির ভাষাতে আমাকে উত্তর দিতে হবে। এই দেখো, হুম দেখো রিজলভ হলো, এই দেখো হেডারে আসো, এই দেখো এখানেও লেখা আছে, দেখো রিকোয়েস্ট হ্যাঁ, ওই মেথড। মেথড। হুম রিকোয়েস্ট মেথড আলাদা। আমি তোমাকে জিজ্ঞেস করছি যে এটা তো ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল কি, কি টাইপের ভ্যারিয়েবল, সেটা আমি তোমার কাছ থেকে এক্সপেক্ট করছি। বুঝতে পেরেছো? হুম হুম। কনফিউশনটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার বলতে হবে। হ্যাঁ, মানে এই জায়গাটা হচ্ছে তোমার না, মানে সব থেকে পাওয়ারফুল একটা জায়গা, ঠিক আছে? এখানে তোমার সব কিছু থাকে, রিকোয়েস্ট হেডার কি, ঠিক আছে, রেসপন্স হেডার কি, হ্যাঁ, কন্টেন্ট টাইপ কি, ইউআরএল। হুম হ্যাঁ, সব। পিএইচপির ভার্সন কত, তোমার অ্যাকসেপ্ট কি হবে, অ্যাকসেপ্ট ইনকোডিং কি, অ্যাকসেপ্ট ল্যাঙ্গুয়েজ কি, কানেকশন টাইপ কি, কুকি, হোস্ট, ঠিক আছে, এগুলো সব তোমার এখানে মানে থাকে, ঠিক আছে, বলে দেবে। যদি হেডারে জিজ্ঞাসা করে, হেডার ফেডার, পেলোড কি, পেলোড হচ্ছে এখানে দেখো, তোমাকে দেখো, তোমাকে ঘুরিয়ে প্রশ্ন করতে পারে, পেলোড কি, পেলোড কিছুই না, যেটা আমি হুম এখান থেকে ইনপুট যেটা দিচ্ছি, যেটা ম্যাজাক্সের মাধ্যমে পাঠাচ্ছি প্যারামিটার, হুম সেটা তোমার পোস্টার হলে তোমার পোস্টের ক্ষেত্রে প্যারামিটার, বা গেটেও যদি হয় গেটের ক্ষেত্রেও সেটা প্যারামিটার, আর সেটা কি ওরা হচ্ছে পেলোডের মধ্যে আমরা দেখতে পাই, ঠিক আছে? ওকে। এই দেখো না, তোমাকে যদি আমি দেখাই, এই দেখো, আমি ধরো এখানে ফর্মটা সাবমিট করলাম, আর এখানে ধরো একটা যে কোনো একটা রামসাম একটা ছবি নিলাম। এবারে যখন আমি সাবমিট করব, দেখো এসছে এখানে নতুন। হুম এবার এইখানে আসো, এইখানে দেখো, এই দেখো, এই ক্ষেত্রে দেখো তোমার পেলোড কি, ফর্ম ডাটা, মানে কি যেগুলো পাঠাচ্ছি আমি, যেগুলো ইনপুট যখন আমরা দিচ্ছি, সেগুলো যখন আমরা ব্যাক হুম এন্ডে যখন পাঠাচ্ছি, তখন আমরা পেলোড মাধ্যমেই পাঠাই, ওকে। ঠিক আছে? তো এগুলো কনফিউজ হবে না। প্রিভিউ কি, রেসপন্স কি, ঠিক আছে, রেসপন্স এখানে তুমি সাকসেস, এটা আমি স্ট্যাটাস ট্রু দিয়েছি, এখানে তুমি একটা বড় সড়ো কিছু লিখতে পারো, দিতে পারো স্ট্যাটাস ট্রু, মেসেজ কি, তোমার কি মেসেজ, তোমার যেমন হচ্ছে তোমার ডেটা ইনসার্টেড সাকসেসফুলি, ঠিক আছে, এরকম অনেক রকম তুমি জিনিস এখানে অ্যাড করতে পারো। মানে এগুলো একটা জিনিস, আর মানে রিভিউ, এগুলো, এগুলো নিয়ে পড়াশোনা করতে হলো রিভিউ, বলো। রিভিউ চেক করার জন্য, মানে রিভিউ, প্রিভিউ। হুম প্রিভিউ প্রিভিউ। হচ্ছে যে তোমার, এটা হচ্ছে তোমার একটু ফরম্যাটেড ওয়েতে দেখাবে, ঠিক আছে, এরকম করে এ করতে পারবে, এই যে এই যে এখানে দেখো, এই যে এবারে বুঝতে হবে, অ্যাডের ফরম্যাটে হুম দেখাবে। আর রেসপন্স হচ্ছে তোমার একটা মানে কি বলবো, মানে এরকম ভাবে রেসপন্সটা দেখাবে, এটা ফরম্যাটেড ওয়েতে দেখাবে না। প্রিভিউ হচ্ছে ফরম্যাটেড হুম ওয়েতে দেখায়। ওকে। ওকে, এবার এখানে মানে এটা নিয়ে মানে অনেক কিছু করা যায়, যেমন এটা হচ্ছে তোমার, দেখো এখানে তুমি স্ট্যাটাস দেখতে পাবে, স্ট্যাটাস কি আছে, প্রোটোকল কি আছে, টাইপ কি আছে, দেখো টাইপ হচ্ছে দেখো এক্সএচএইচআর, মানে কি, হুম
সেই তুমি যেটা জিজ্ঞেস করেছিলে, তুমি ওই অ্যাজাক্সের যে প্যারেন্ট হুম। এক্সএচএইচআর, তোমার কি জানো ওইটাকে কি জানো তোমার বলা হতো, দাঁড়াও বলছি। অ্যাজাক্সের তোমার যে প্যারেন্ট এক্সএমএল। এক্সএমএল, এক্সএমএল এর একটা তুমি বলতে পারো, আরে यार এই প্যারেন্ট নয়, এক্সএমএল এইচটিটিপি রিকোয়েস্ট, হুম। ওটাকে পয়েন্ট করছে, ঠিক আছে। তারপর তোমার এখানে টাইপ ইনিশিয়েটার কি আছে, যে কোয়ারি দিয়ে চলছে, সাইজ কত, কত টাইম নিয়েছে, ঠিক আছে, সব এখানে তোমার মেনশন করা আছে। আর পেলোডটা মানে হলো তোমার ব্যাক এন্ডে তোমার ওটাকে পাঠানোর জন্য পদ্ধতি, ওটাকেই বলা হয় পেলোড, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেলোড। এইভাবে তোমার যায়, দেখো ব্যাক এন্ডে এরকম একটা হিজিবিজি জেববিস একটা ফরম্যাটে পার্স হয়ে যায়। যদি যদি বলে যে পেলোড কি, যদি আমি করে তাহলে কি বলবো, ওই ব্যাক এন্ডে যে পাঠানোর পদ্ধতি ওইটাই। হ্যাঁ, ব্যাক এন্ডে যখন আমরা পাঠাচ্ছি অ্যাজাক্সের হুম। মাধ্যমে, ঠিক আছে, হুম। তখন আমাদেরকে পেলোডের মধ্যে দিয়ে সেটাকে পাঠানো হয়, মানে আমরা যে পাঠাচ্ছি না জিনিসগুলো, হুম। কম ডাটা, ওটা হচ্ছে পেলোড, ওটাকে বলা হয় পেলোড। যে ডেটা যেটা পাঠাচ্ছি সহজ সাধারণ ভাষায় ওটাকে বলা হয় পেলোড। এবার ওকে, পেলোডে কি এবার থাকতে বুঝতে। পারে, পেলোড হচ্ছে আমি যখন গেট মেথডে যখন কোনো ডেটা পাঠাচ্ছি সেটাও পেলোডে থাকতে পারে, পোস্ট মেথডে হুম। যখন কোনো ডেটা পাঠাচ্ছি সেটাও থাকতে পারে, ঠিক আছে। এই দেখো না, এই দেখো আমি এখন সার্চ করবো, দেখো এটা তো তুমি কার জন্য দেখলে, পোস্টের জন্য, রিকোয়েস্ট মেথড পোস্ট। হুম। এবারে ধরো আমি এখানে ধরো করছি ধরো ইউজার, দেখো যখন আমি ইউজার পাঠাচ্ছি দেখো তখনও তোমার কি আছে, তখন তোমার কি হচ্ছে কোয়ারি স্ট্রিং প্যারামিটার, এটা বাদ দাও, এটা দরকার নেই। তখনও তোমার যে পাঠাচ্ছি যেটা যে ব্যাকএন্ডে যাচ্ছে সেটাও পেলোড, হুম। পোস্ট মেথডে যখন পাঠাচ্ছি সেটাও পেলোড, ঠিক আছে। এইটাই, আর কিছু না। এবার চলছে, ঠিক আছে। হুম, ঠিক আছে দাদা। এবার এখানে আর একটা জিনিস আমরা যেটা করব, কি করব, চেক বক্স যেটা বলেছিলাম। আজকে ইনসার্টটা করব, ইনসার্টটা চাপের আছে, চাপের না, সহজই আছে, কিন্তু মানে আগে ইনসার্টটা দেখে তারপরে এডিটটা দেখো। ডিলিট তো কিছুই না, ডিলিট ডিলিট ডিলিটের জন্য কোনো অসুবিধা নেই। আচ্ছা, আরেকটা জিনিস আমি যেটা ভেবেছিলাম যেটা করব সেটা হচ্ছে যে যে মজার জিনিস, আর এটা মানে রিয়েল প্রজেক্ট, এটা খুব কাজেও লাগে। সেটা হচ্ছে যে আমি বলেছিলাম ডিলিট যখন করব সব ডিলিট করব, সব ডিলিটের কেসটা কি এটা দেখাই আগে, এটা ভালো জিনিস। অল ডিলিট যেটা। সব ডিলিট, সব ডিলিট, ওটা আসবে, ওগুলো সবই দেখাবো, ওগুলো সবই মাথায় আছে, ওগুলো এক এক করে দেখাবো। আমি আগে মানে এখানে দেখিয়ে দিই, তারপরে ওখানে দেখাবো, ওগুলোও হবে, ওটা নিয়ে অসুবিধা নেই, সবই হবে, বাদ কিছু যাবে না। আছে না এরকম না, আরো সেটা অনেকগুলো জিনিস আছে যেগুলো একটু বাদ গেছে, আমার মাথায় আছে, ওগুলো আমি পড়াবো এক এক করে, আমি সব ঢুকবো এতে তোমার। হ্যাঁ, স্ট্রাকচার, স্ট্রাকচারে দেখো এখানে আমি একটা না নতুন একটা তোমার একটা আমি ফিল্ড অ্যাড করব, দেখো ডিলিটেড অ্যাট, কি হবে এখানে, ডেট, ডেট ঢুকবে, ঠিক আছে। বাই ডিফল্ট কি হবে, বাই ডিফল্ট নাল হবে, ওকে। হুম। তো দেখো এখানে যদি ডেট দিয়ে দিই, ধরো ডেট দিলাম, ওকে, আমি কিন্তু এখনো কোডিং এ কোনো চেঞ্জ করিনি, আমার কি আসছে এখন 5টা ডেটা আসছে, ঠিক আছে। আমি এখানে লজিক লাগাতে চাই এটা, যে সিলেক্ট স্টার ফ্রম তোমার ইউজার্স হোয়ার ডিলিটেড অ্যাট ইকুয়ালস টু নাল, বুঝতে পারলে।
কোশ্চেনটা বুঝেছি, হ্যাঁ। হ্যাঁ, মানে আমি যে তাদেরকে সমস্ত সার্ভ করতে চাই যাদের এগুলো স্ট্যান্ড নাল হচ্ছে না। আছে। হুম। হ্যাঁ, ওটার কোয়েরিটা কি হতে পারে বলো তো, কোনো আইডিয়া? দেখো, সিলেক্ট স্টার ফ্রম ইউজার্স ওয়্যার কলম নেম কি, কলম নাম ডিলিট অ্যাট। ডিলিটেড অ্যাট হুম। ইজ নাল, NULL। কৃষ্ণ। হ্যাঁ। কি হবে দেখো, আমি এখন দেখো কি দিয়ে এলো, 4টে এলো কেন, কারণ 4টে তোমার এখানে শো হবে, ঠিক আছে। এবারে আমাকে আর একটা কথা চেঞ্জ করতে হবে, ডিলিট যেখানে আমার যে ফাইলে কাজ হচ্ছে ওইখানে, এইখানে হচ্ছে আমি চেঞ্জ করব তোমার এই জিনিসটাকে, ঠিক আছে। এখানে আমি কি করব, এখানে আমি অ্যাকচুয়ালি আমি তোমার ডিলিট করব না, কি করবো বলো তো, কোয়েরি ফর সব ডিলিট, ওকে। তো এখানে তোমার আপডেটের কোয়েরিটা মনে আছে কিরকম হতো, হুম। ওই রকমই হবে, আর কিছু নেই। তো খালি কপি পেস্টেরই খেলা। আপডেট ইউজার সেট, সেট কাকে করব বলো, সেট করব হচ্ছে তোমার ডিলিটেড অ্যাট। ডিলিটেড অ্যাট। হুম। এবার হচ্ছে যে এখানে তুমি বলবো যে দাদা এখানে টাইমটা কি করে বসাবো, টাইম আমাকে বসাতে হবে। তো এখানে আগে দেখি তোমার, ভুলে গেছি একটা টাইম স্ট্যাম্প নাও, অ্যাড ডেট ইন ডেটাবেস। তো দেখো এখানে আমাকে অনেকগুলো অপশন দেবে, ঠিক আছে। ডেট, এখানে ডেট কি ফরম্যাটে আছে দেখে নি, তোমার ইয়ার, মান্থ, ডেট। আচ্ছা এখানে এটা করি, কারেন্ট ডেট, কারেন্ট ডেট হচ্ছে এইটা, ঠিক আছে। আর এটাকে এখানে করে দিই, তো কি হবে, ডেটাবেস থেকে সব ডিলিট হবে, পুরোপুরি ডিলিট হবে না। দেখো নেটওয়ার্কে গেলাম, এখানে গিয়ে আমি ধরো ইউজার এটাকে ডিলিট করতে চাইছি, আর ইউ শিওর, ইয়েস। দেখো ডিলিট হয়েছে, ঠিক আছে, ডিলিট হয়েছে, কে ডিলিট হয়েছে, এই দেখো নাম্বার ওয়ানটা ডিলিটেড, আর এখানে একটা টাইম স্ট্যাম্প পড়ে গেছে, আমি কিন্তু ডেটাবেস থেকে ডিলিট করিনি। আর এখানে দেখো, এখানে তোমার এখন লোড যে হয়ে ডেটা যে এসছে, দেখো এখানে তোমার 3টে ডেটা এসছে, বুঝলে, মানে সব ডিলিট, সব টেবিল ডিলিট। থেকে ডিলিট হয়নি। হ্যাঁ। কি কি বললে বলো, আমি বললাম যে ব্যাকএন্ডের মানে ব্যাকএন্ডের টেবিল থেকে ডিলিট হয়নি, না জাস্ট না, আমাদের এখান থেকে। শুধু একটা টাইম স্ট্যাম্প অ্যাড করে দিয়েছি তোমার, হ্যাঁ। মানে অ্যাকচুয়াল প্রজেক্ট এরকমই হয়, অ্যাকচুয়ালি ডেটাবেস থেকে কিছু ডিলিট করা হয় না।
ঠিক আছে? ও। মানে যেখানে তোমার ক্রুশিয়াল ডেটা থাকে সেখানে তোমার অ্যাকচুয়ালি হুম। ডেটাবেস থেকে ডিলিট করা হয় না। ওকে। যত ডেটাবেসই থাকে যা আছে সব থাকে, শুধু কি থাকে এটা করে রিস্টোর করার একটা অপশন থাকে। হুম। এইটাই, যে আবার করা যায়, রিস্টার্ট করা যায়। হ্যাঁ, ওই তো রিস্টোর যা। করা যায়। আমাদেরও তো যা আমরা ডেটা ডেটা দেখি সবকিছুই তো ডিলিট হয় না, তো মানে আবার তো রিকভারি করা যায়। হ্যাঁ, হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি যে ধরো ফেসবুক বা তুমি ইনস্টাগ্রামে যে ডেটাগুলো করো সেগুলো, হুম। মানে যেটা ইভেন তুমি যেটা দেখো ড্রাফট, তুমি যে হুম। ড্রাফটটাকে যখন ডিলিট করে দাও না, অ্যাকচুয়ালি কিন্তু ওদের কাছে সেভ থাকে, ওদের কাছে কোথাও না কোথাও। হুম। হুম। অ্যাকচুয়াল ডিলিট বলে কিছু হয় না, মানে পুরোপুরি ডিলিট হয় না, থেকে যায়। একবার যেটা তুমি হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপের, হোয়াটসঅ্যাপে ডিলিট। বা দেখো হোয়াটসঅ্যাপের ডিলিটের মেকানিজম আমি জানি না, ঠিক আছে? হ্যাঁ, এটা ঠিক হুম। যে ধরো আমি তোমাকে একটা গালাগালি যে মেসেজ পাঠালাম, আমি সেটা কিছু পর ডিলিট করে দিলাম, কিন্তু হুম। হয়তো এটা হতে পারে যে তোমার কাছে ওটা হয়তো ওটা একটা ডেটাবেস, হয়তো ওটা কত টাইম স্ট্যাম্প পড়ে গেল আর সঙ্গে সঙ্গে তোমাকে কোনো ওটা ডিলিটেড দেখিয়ে দিল, কিন্তু হয়তো হুম। হয় হতে পারে ওটা সত্যি করে ডিলিট করে দিচ্ছে, নাহলে হয়তো ওটা তোমার করে দিচ্ছে, মানে একটা টাইম স্ট্যাম্প অ্যাড করে দিচ্ছে। রিমুভ। হুম। এবারে তো ঘটনাটা কি, ওটাকে ঘটনা হচ্ছে রিকভারি যে, করা যায় না? হ্যাঁ বলো। ওটাকে রিকভারি করা যায় না? দেখো রিকভারি তো ভাই তুমি তো সেটা তো তোমার থার্ড পার্টি যেগুলো অ্যাপ্লিকেশন হয় সেগুলো ওগুলো দিয়ে তুমি, থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের কেসটা তো অন্যরকম, মানে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের যে আমি কেস যা বুঝলাম, তোমার হোয়াটসঅ্যাপে যা ওরা এসএমএস, মানে তোমাকে যে কেউ এসএমএস করুক, থার্ড পার্টি অ্যাপ্লিকেশন কি করে, ওটাকে গ্রাফ করে রাখে। মানে হ্যাঁ, এবার তুমি নোটিফিকেশনটাকে অন ডিলিট রাখতে হবে, করছো। তাহলে গ্রাফ করতে পারবে না। হ্যাঁ। হ্যাঁ, এবার এবার যেই তুমি ওই কেউ তোমাকে এসএমএস করছো, ও কি করছে, ওই এসএমএসটাকে গ্রাফ করে নিচ্ছে। হুম। এবার ও কি করছে, ও নিজের মধ্যে থেকে আর কোনো কিছু ডিলিট করছে না, এবার তুমি ডিলিট করে দিলে যা করলে করলে সেটা তোমার ইচ্ছা। ও ও তোমার এসএমএস সেম টু সেম কপি করে রেখে দেয়। এটা তো থার্ড পার্টির কাজ। হ্যাঁ, এটাই। কিন্তু ধরো কেউ কেউ তোমাকে হোয়াটসঅ্যাপে পাঠালো, ঠিক আছে, মেরে সঙ্গে সঙ্গে ডিলিট করে দিল, সেটা কি রিকভারি করা যায় না? না, করা যাবে না। থার্ড পার্টি ও। টুল ছাড়া, তোমার থার্ড পার্টি যদি কোনো টুল থেকে থাকে, যদি কোনো মেকানিজম তারা ইউজ করে থাকে, তবেই সেটা করা যাবে, না হলে না। বুঝলাম। এবার হচ্ছে এখন হচ্ছে যে তোমার আগে তো হোয়াটসঅ্যাপটা তোমার নিজস্ব ছিল, হুম। এটা হচ্ছে তোমার ওরা কত 2014 না 15 সালের দিকে হোয়াটসঅ্যাপটাকে তো ফেসবুক কিনে নিয়েছে, তারপরে ওরা ওখানে কত হুম। কি চেঞ্জেস করেছে সেটা তো আমি জানি না এখন। না, হোয়াটসঅ্যাপটা ফেসবুকেও তো ওরকম কোনো সিস্টেম নেই, মানে তোমার রিকভারি করার মতো। ও, ওদের কাছে সবই থাকে, ঠিক আছে, তারা ওনার যারা ফেসবুকে তারা তো, নাহলে ওরা তো ডেটা তো বিক্রি করে না, ওদের কাছে তো থাকবে। হ্যাঁ ওদের কাছে থাকে, ওদের অলওয়েজ থাকে, কিছু না কিছু ওদের কাছে থাকে। যাই হোক, এবার হচ্ছে তোমার কি হবে তোমার এখানে, হ্যাঁ একটা ফিল্ড আমরা অ্যাড করব। কি হবে তোমার, কার পরে অ্যাড করব, ইমেলের পর কি অ্যাড করব, তোমার হচ্ছে তোমার সাবজেক্ট, ভ্যারকার নেব, লেন্থ হবে 255, না লেভেল করে রাখলাম, মানে সিলেক্ট করতে পারে নাও করতে পারে, তার ইচ্ছা। ঠিক আছে, দেখো আমাদের কাছে একটা নাল চলে এলো। এবারে এখানে আসো, ইনক্লুড ফর্মস, ক্রিয়েট ফর্ম হলো। এবার এখানে তোমার চেকবক্সের জন্য তোমার একটা আছে, বুটস্ট্র্যাপেরই একটা তোমার থিম আছে, তাই নিয়ে নেবো, মানে সেট আপ আছে আর কি বুটস্ট্র্যাপের নিজস্ব। কোথায় গেল ফর্ম,
চেকস, হ্যাঁ এটাই নিয়ে দিলাম ক্লাস mv3 এখানে রাখলাম। হ্যাঁ এখানে তোমার যে ক্লাস আছে আইডি সাবজেক্ট কি হতে পারে, একটা হচ্ছে ধরো তোমার হবে ইংলিশ, একটা হতে পারে তোমার বেঙ্গলি, এটাকে চেক ইংলিশ আর একটা কি করতে পারি হিন্দি। ওকে তো দেখি ইউআইতে আউটপুটটা কিরকম আছে। এরকম আছে, এখানে একটা মেবি একটা ওপর একটাই দিতে পারি, ঠিক আছে লেভেল চুজ সাবজেক্ট, পরটার কিছু হবে না, ইমেল লেভেল ঠিক আছে। আর হচ্ছে সিলেক্ট হচ্ছে, এবার এখানে কি করতে হবে, সাবজেক্ট এরকম চেকবক্স নিয়ে কখনো কাজ করেছো পিএইচপি তে? পিএসপি তে করিনি, এমনি করেছি। বলো তো চেকবক্স নিয়ে কাজ করতে গেলে কি নিয়ে করতে হয়, কোনটা কোন অ্যাট্রিবিউটটা তোমার ইনপুট ফিল্ডে অ্যাড করতে হয়? মানে কোন অ্যাট্রিবিউট বলতে গেলে কি, দেখো নেম, যদি মাল্টিপল চেক করি তাহলে মাল্টিপল লিখতে হয়। মাল্টিপল তো আমি করতেই পারছি, হুম। মাল্টিপল তো আমি করতে পারছি, আর এক্ষুনি তো করলাম। রুম করে আওয়াজ হলো কি হলো? কি ইয়ে মইনা কিছু বলবে? বলো বলো, আবার এ করে। চেক আরে চেক, হ্যাঁ আরে ওটা তো ঠিক আছে চেক, আমি বলছি যে ভ্যালুগুলো যাতে আমি তুলতে পারি। ডট ভ্যালু দিয়ে করবে, মানে ভ্যালু ভ্যালু তো আইদার ট্রু অর ফলস আসবে না। ওটা হচ্ছে তোমার হবে, কোশ্চেন, কোশ্চেনটা বলো, পারফেক্ট কোশ্চেনটা বলো, আমি কোশ্চেনটাই বুঝতে পারিনি। বোঝাচ্ছি বোঝাচ্ছি, দেখো যখন আমরা এই যে যখন নর্মালি যখন আমরা কাজ করি এই যে ইনপুট ফিল্ড নিয়ে পিএইচপি তে করেছি, তো তখন আমরা এখানে একটা কি নিয়ে ফিল্ড নিয়ে কাজ করি, নেম বলে একটা অ্যাট্রিবিউট থাকে, তো হুম নেমের মধ্যে বলে দিয়ে ধরো নেম হচ্ছে আমার এফ নেম, হুম ঠিক আছে। ইমেলের ক্ষেত্রে কি বলবো, নেম হচ্ছে তোমার ধরো ইমেল, সেখানে হুম 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 চেকবক্সের ক্ষেত্রে তোমার মাল্টিপল যখন চেকবক্স নিয়ে কাজ করব তখন সেখানে নেমটা কিভাবে আমি সেট করব, নেম ধরো আমার নেম হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে, কিন্তু এটা কি হিসাবে যাবে, অ্যারে হিসাবে যাবে, হ্যাঁ। যদি ও এটা আমি আগে দেখাইনি, আমি জিজ্ঞেস করছিলাম, আমি দেখাই। হ্যাঁ, এই এটা এটা কিন্তু একটা ব্যাপার, এটা কিন্তু অ্যারে হিসাবেই যাবে, কারণ তো ও তো একটা অ্যারে হিসাবে স্টোর করে মাল্টিপল ভ্যালু। হ্যাঁ ভ্যালু তো দিতেই হবে, ভ্যালু তো না দিলে তো ব্ল্যাঙ্ক উঠবে ভ্যালু, ঠিক আছে, হুম ভ্যালুটা থাকবে, ভ্যালুটা নিয়ে এ করা লাগবে না।
তো এখানে দেখো আমি এখানে ভ্যালুটাও দিয়ে দিই, না ভ্যালু আছে তো। এটা হবে তোমার ইংলিশ, এটা হবে তোমার বেঙ্গলি, এটা হবে তোমার হিন্দি। এটা হলো। এবারে হচ্ছে আসল তোমার খেলা। এখানে আমাকে একটা কি করতে হবে, আইডি তো সবার আছে, ইনপুট আছে না, এখানে একটা দিতে হবে সাবজেক্ট চেকবক্স, ঠিক আছে। এটা একটা ক্লাস দিয়ে রাখলাম, এই ক্লাসটা নিয়ে আমরা কাজ করব। কোথায় যাব, কোথায় লিখছিলাম এগুলো, ইনক্লুড স্ক্রিপ্টে এর মধ্যে কাস্টম অ্যাপ ডট জেএস, এইখানে আসতে হবে, ঠিক আছে। এখানে এসে ক্রিয়েট ইউজার যে আছে, এইখানে এসে আমাদেরকে কাজটা করতে হবে। এখানে এসে যেটা করতে হবে সেটা হচ্ছে যে const subject checkbox equals to $.checkbox, ঠিক আছে। এবার এটা হচ্ছে আমাদেরকে না কনসোল করে আগে দেখি কি আসছে, ওকে। আর এখানে রিটার্ন করে রাখছি যাতে এটা প্রসেস না করে। এবার দেখি, এবার চলো এখানে আসো, আমি চেক করলাম, এখানে আমাকে নিতে হবে হচ্ছে এর ভ্যালটা দেখি। দেখো এখানে প্রবলেম কি হচ্ছে, আমি মাল্টিপল ভ্যালু তুলতে পারছি না, ঠিক আছে। মাল্টিপল লিখে দাও তো ফার্স্টে একদম। মাল্টিপল লিখলে হবে, দেখো না, হতেও পারে। যদি হয়ে যেত তো খুবই ভালো, কিন্তু রিয়াক্টিভ হইতে, যাই হোক দেখি আগে। আচ্ছা অ্যারে করা আছে, এটা করা আছে, হয়নি। মাল্টিপল তো এটাই করতে হতো, এটা কারণও আছে এটা হচ্ছে না কেন, এটা আমি দেখছি। দাঁড়া, এটা হচ্ছে ভ্যালুটা হচ্ছে কার নিচ্ছে, সবারই কি আমি সাবজেক্ট দিয়ে রেখেছি না দিইনি। লেভেল এখানে, চেকবক্স এখানে, এর যদি আমি এটিটিআরটা নিই, অ্যাট্রিবিউট কি আছে নেম, এবার দেখি দেখি আচ্ছা, আইতেছে না কেন, আইতেছে না। এটা ও তো দেখি অ্যাট্রিবিউটটা নেমের নেমটা কি সেটা তুলছো।
অ্যাট্রিবিউটের ভ্যালুটা তুলতে হবে নেমের। আরে নেম অ্যাট্রিবিউটটাকে নিতে চাইছি আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা দেখি। এটিটিআর না, এটিটিআর এডিটিআর দিয়ে নেমের অ্যাট্রিবিউটটা মানে ওই সাবজেক্টের ওইটা আসছে না, ওটা দিয়ে ভ্যালু কি করে আসবে? তো তুমি কি বলছো, আমি আমার সাবজেক্টটা লিখবো? না ওটা না, এখানে ভ্যালু লিখতে হবে। ডট ভ্যাল এরম বলছো? হ্যাঁ না ডট, হ্যাঁ ডট ভ্যাল ফাংশনটা চলো কল করিয়ে দেখি। ভ্যাল ইজ নট এ ফাংশন, ওইভাবে ডাইরেক্ট ওর ওপর মানে ভ্যাল কল করা যায় না অ্যাট্রিবিউটের ওপর। তাহলে ওইটার উপর ভ্যালকে কল করো, সাবজেক্ট চেক বক্সের উপর ডাইরেক্ট এখানে সাবজেক্ট মানে এই, হ্যাঁ এটার ডট ভ্যালকে পাস একই করে তো, দেখো দেখি। না তাহলে এটাই কেটে দাও না, এইখান দিয়ে মানে কেটে দাও, হ্যাঁ এগুলো কেটে দাও পরপর, অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট কেটে দাও। কেটে দেবো? নেমে তো আসবে না, হ্যাঁ এখানে তো আসবে না আশা করছি। এখানে ডট ভ্যালু করে দেখো কি আসছে, ওটার ভ্যালুটা কি আসছে। সব প্রথম দেখো একই আইডি তো হয় না, আইডি তো সবার আলাদা আইডি আলাদা দেওয়া একই, আছে। হ্যাঁ না সবার তো একই আইডি হলো, এগুলো এগুলো আইডি তো একটা হ্যাঁ ওই সাব আইডি, এই। আমি ক্লাস দিয়ে রেখেছি, ক্লাস দিয়ে কাজ করছি আমি। ও আচ্ছা, হুম, এসে কি আছে আর? দেখি গুগলকে জিজ্ঞেস করি। আচ্ছা, ও এইভাবে লুপ চালাতে হইবে, মনে পড়েছে। চেক বক্সের মধ্যে চেকড, কার চেক, যেটা হচ্ছে এখন যেহেতু চেক বক্স একটাই আছে, তাই এটা দিয়ে করতে হবে। তো দেখি। এটাকে কমেন্ট করে দেখি, ফেলটাকে দেখি কি বলছে। হুম, এই যে এই যে ভ্যালুটা পাচ্ছি, এটা নিয়ে আমাদের কাজ করতে হবে, বুঝলে? হুম এবারে হচ্ছে যে এটাকে তুমি আরো মানে এটা কি, এই যে আসছে না, এ কি করছে, এ হচ্ছে তোমাদের আমাদেরকে একটা পুরো একটা এ দিচ্ছে, একটা পুরো মানে দেখাচ্ছি। অ্যারে দিচ্ছে অ্যারে। হ্যাঁ, একটা পুরো অ্যারে দিচ্ছে। এই অ্যারেটাকে নিয়ে কি করছি, একটা ভ্যারিয়েবলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, কিন্তু তবুও আমি এইটাকে আগে দেখাতে চাই এই মালটা কি কাজ করছে। দেখো, সবাইকে সিলেক্ট করে দিলাম, সাবমিট ক্লিক করলাম, দেখো এখানে কি হচ্ছে তোমার না, এ হচ্ছে আমার কাকে রিটার্ন করছে না, ডমটাকে রিটার্ন করছে। এগুলো হচ্ছে ডম, দেখিয়ে দিচ্ছে প্রত্যেকটা ডম তার ইনপুট ভ্যালু, যে ভ্যালু সমেত, ঠিক আছে। লেন্থ হচ্ছে 3, তো লেন্থ 3 মানে বুঝতে পারছি এটা তোমার একটা একটা অবজেক্ট, যদি ঠিক আছে। দম কি করে রিটার্ন করছে? আরে এটার মানে কি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি যেরকম করি ডকুমেন্ট সেরকম বাই করি। আইডি। হুম আর তুমি এটাকে আরো স্পেসিফিকলি ভাবে যদি এটাকে করতে চাও, তাহলে এখানে তুমি করে দাও, ঠিক আছে। সাবজেক্ট চেক বক্সের মধ্যে যে তোমার চেক বক্স যা আছে, ঠিক আছে, তার মধ্যে কোনগুলো চেকড তার ভ্যালু আমি দেখতে চাই। তো দেখো সেক্ষেত্রে তোমার একই তোমার মানে আউটপুট আসবে, এই দেখো। এবার
এবার এখানে তুমি কিছু লুপ ঘুরছে, লুপ ঘুরে দিস ডট ভ্যালু নিচ্ছে। এখানেও তুমি যদি ঢোকো, মানে ভেতরে একটু ঢুকতে হবে, ঢুকে তুমি খুঁজলে এখানে তুমি ভ্যালুটাও পেয়ে যাবে, যেটা তুমি চেক করেছো, চেক করা ভ্যালুটা পেয়ে যাবে। ঠিক আছে, এটা ডিফল্ট ভ্যালু, কিন্তু চেকড ভ্যালুটা এখানে আশেপাশে আছে। কি মানে নাম আছে, কি নেম কি সেটা আমার মনে নেই, কিন্তু এখানে ঢুকলে তুমি এখানে পাবে, ভ্যালুটা পাবে। তো এখানেও এরকম করা যায় যে এটাকে আমি এখানে বলে দিলাম চেকবক্স, আর এটাকে তোমার বলে দিলাম সাবজেক্ট। ভ্যাল না দিয়ে এটাকে বলে দিই সাবজেক্ট, সাবজেক্টস। ঠিক আছে, এটা হলো, এটাকে করে দাও কনস্ট, এটা করে দাও লক, কনসোল লক করে একবার চেক করে নিই। আচ্ছা, ডলার সাবজেক্ট ইজ নট আ ফাংশন দেখি। ও আচ্ছা, একটা গন্ডগোল করেছি। যাচ্ছে, একটু পরে যাচ্ছে। এটা হবে সাবজেক্টস, এইটা হবে এইটা। ঠিক আছে, এটা দিস মানে কি, দিস যে প্রত্যেকটা যে তোমার যে লুপে যে ঘুরছে যে ডম ট্রিটা, ঠিক আছে, তাদের প্রত্যেকটার ভ্যালু, ঠিক আছে, ভ্যালু ফাংশন দিয়ে ভ্যালুটাকে বার করছি। আর এটা হচ্ছে যে কোয়ারি নিজস্ব মেথড, ঠিক আছে, যে কোয়ারি হচ্ছে তোমার এই ভ্যালু ফাংশন দিয়ে ভ্যালুটাকে বার করে আনে। এই চলো, এই চলো, এটাকে টানো, দেখো তোমার চলে এলো। ঠিক আছে, এবারে মজার জিনিস হচ্ছে কি যে এটা তো লাগছে না। ঠিক আছে, কি আছে আমার এখানে, দেখো এদিকে এই ফিল্ডটা কি আছে, সাবজেক্ট, এটা অ্যাকচুয়ালি হবে সাবজেক্টস। এটাকে তুমি মানে যদি মানে লারাভেল ওয়েতে দেখতে চাও তখন এটাকে একটা আলাদা একটা পিভিট টেবিলে ঢোকানো যায়, কিন্তু আমি লিগাসি মেথডটাকে দেখাচ্ছি আমি, কারণ এটাও জানা দরকার। পিভিট টেবিল করে করতে পারে, মানে আলাদা একটা টেবিলে ঢুকবে, ঠিক আছে, সেখানে ফরেন আইডি ঢুকবে, তার সাহায্যে তুমি ওখানে পয়েন্টিং করতে পারবে ইউজার টেবিলের সাথে, ওটা ওটা পরে আসবে। তো দেখো এখানে হচ্ছে সাবজেক্টস, আর এটা হচ্ছে তোমার সাবজেক্ট। ঠিক আছে, এখানে এলো। এবার এখান থেকে কত হচ্ছে, এটা কোথায় যাবে, এখান থেকে যাবে হচ্ছে ক্রিয়েট ইউজার ডট পিএইচপি ফাইলে। কিছুই না, ছোট ছোট চেঞ্জেসই করতে হবে। এবারে হচ্ছে যে আমরা একটা জিনিস এখানে কি দেখলাম, কি হিসেবে যাচ্ছে, অ্যারে হিসেবে যাচ্ছে, তো এটা তো অ্যারে, তাই তো দৈপায়ন, একটা অ্যারে, আমাদের কোনো সন্দেহ নেই। এবার পিএইচপি তে কি হচ্ছে, পিএইচপি তে না তুমি ডাইরেক্ট কোনো অ্যারেকে তুমি ডেটাবেসের মধ্যে ঢোকাতে পারবে না। তো পিএইচপি তে দুটো ফাংশন আছে, খুব মানে পপুলার ইন্টারভিউ কোশ্চেনও। একটা হচ্ছে পিএইচপি ইমপ্লোড, IMPLO, ইমপ্লোড ভার্সেস এক্সপ্লোড। দেখো ইন ইমপ্লোড, পিএইচপি তে এক্সপ্লোড ইনপ্লোড আছে, ঠিক আছে। ইমপ্লোড এক্সপ্লোড কি করে, স্প্লিটস স্ট্রিং ইনটু অ্যারে, মানে স্ট্রিংটাকে অ্যারেটা কনভার্ট করে দেবো। ভাইল ইমপ্লোড কি করে, তোমার কম্বাইন করে, মানে অ্যারেকে তুমি চাইলে ওটাকে তুমি স্ট্রিং এ কনভার্ট করতে পারো। এটা তো অ্যারে, আমাকে অ্যারেকে স্ট্রিং এ কনভার্ট করতে হবে, অ্যারেকে আমি ডাইরেক্ট আমি মানে ডেটাবেসে ঢোকাতে পারি না, অন্তত মাইএসকিউএল ডেটাবেসে ঢোকাতে পারি না। পোস্টগ্রেসকিউএল এ বা মঙ্গোডিবিতে অ্যারে নিয়ে ডাইরেক্ট ঢুকিয়ে দেওয়া যায়, কিন্তু মাইএসকিউএল অ্যারে ডাইরেক্ট ঢোকানো যায় না। তো এখানে কি আছে, আমার কাছে আছে তোমার, আমি কি করতে হবে, আমার কাছে আসছে অ্যারে, তো আমাকে ইউজ করতে হবে ইমপ্লোড। দেখো ইমপ্লোড আছে, তো প্রথমত আমাকে এখানে সাবজেক্টটাকে নিতে হবে। সাবজেক্টস কি আছে আমার এখানে, ইকুয়ালস টু ডলার আন্ডারস্কোর পোস্ট, তার মধ্যে কিতে আছে, এইভাবে আছে। ওকে,
এবারে এইটাকে হচ্ছে কি করব, আগে দেখে নিই যে এই যে ইমপ্লোড যে ফাংশনটা আছে, ইমপ্লোড ফাংশনটা একবার দেখি। পিএইচপি ইমপ্লোড ফাংশন প্যারামিটার কি কি নেয় সেটা তো জানতে হবে। প্যারামিটার না, সরি, আর্গুমেন্ট, কারণ ফাংশনটা কত ডিফাইন করেছে আমাকে আর্গুমেন্ট পাঠাতে হবে। তো দেখো, এই দেখো এটা হচ্ছে একটা অ্যারে, বুঝলে? অ্যারে আসছে, অ্যারেটাকে আমি এখানে তোমার বলে দিলাম যে কিভাবে চাই। আমি যদি চাই কমা কমাতে, তা দেখো আমি যদি বলি কমা কমাতে চাই, তাহলে কি করে আমাকে কমা কমায় কনভার্ট করে দেবে আমাকে এইভাবে। এই দেখো কমা কমা দিয়ে কনভার্ট করে দিয়ে দিল। কমার পরে তুমি স্পেস চাও, স্পেসও দিয়ে দাও, তো দেখো তোমার স্পেসও লাগিয়ে দেবে। ঠিক আছে, তো এই ফাংশনটাকে আমি কপি করছি। কপি করে কি করব, এখানে রাখবো, আর $AR এর জায়গায় আমি এখানে ডলার এটাকে লাগিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। এবার এখানে কি হবে, তোমার এখানে একটা কমা বসিয়ে সাবজেক্টের জায়গায় $সাবজেক্ট, ঠিক আছে, এইভাবে তোমার হবে। এবারে দেখো, এবারে আমার কাছে ডেটাবেস এখন সাবজেক্ট এখনো পর্যন্ত নাল। আমি এখানে তোমার সব ডেটা ফিল করব, বেঙ্গলি, হিন্দি, আপাতত সবই নেব। নেটওয়ার্কে যাব, এখানে যাই, এখানে একটা তোমার ছবি চয়েস করব। ও আচ্ছা, যাবে না তো, সরি, কেন যাবে না? এখানে আমি এটাকে করে রেখেছি, যাচ্ছে না কেন? যাওয়া তো উচিত। দেখো এখানে যাচ্ছে, পেন্ডিং আছে, কি বলছে যে দেখি, সাবজেক্ট যখন যাচ্ছে, এটা ডেটা টাইপ কি, এটা কি বলছে যে আনকোড টাইপের ওর এমপ্লয়েড আর্গুমেন্ট, আরে মাস্ট বি টাইপ অফ স্ট্রিং গিভেন। আচ্ছা, এটা দেখি তো, এটা কি এই যখন যাচ্ছে তখন কি কি ওটাকে এতে কনভার্ট করে দিচ্ছে? তাহলে লাগবে না, ফর্ম ডেটাটাতে এটা যদি হয়ে থাকে, দেখি তো। এবার দেখি, ক্রিয়েট ইউজারে দেখি। আচ্ছা, এবার দেখি, ডেটাটা এসে গেছে। আচ্ছা, এখানে একটা জিনিস, যেটা আমরা যদি এখানে, যেহেতু এখানে ফর্ম ডেটা ইউজ করছি, তো তো ফর্ম ডেটা কি করে না, এই দেখো ফর্ম ডেটা না, ও না স্ট্রিং এ কনভার্ট করে দেয়, ঠিক আছে। তো ওটা তোমার এইখানে যখন অ্যাজাক্স দিয়ে কাজ করে তখন তোমার ওটা চিন্তা করার দরকার নেই, কিন্তু কাস্টম পিএইচপি তে কাজ করলে তখন ওই ইমপ্লোডটা ইউজ করতে হবে, ঠিক আছে। বুঝতে পেরেছো তো? হ্যাঁ, ঠিক আছে, ওইটা আর কিছু না। আর এখানে হচ্ছে এবার কি করতে হবে, দেখো এবারে আমার এখানে কাজ কি, প্রথমত হচ্ছে আমাকে এখানে একটু সেট আপ করতে হবে। এই এখানে এসে আমাকে ইউজার লিস্টে এসে ইনক্লুড ইউজার লিস্ট, হ্যাঁ, এখানে টেবিলের মধ্যে কি করতে হবে আমাকে, যেটা করে দিতে হবে, সাবজেক্টস, ঠিক আছে, সাবজেক্টস। আর এখানে কি করতে হবে আমাকে, ম্যানেজার হতেছে কিছুই না, ইমেলের পরে চাইছি সাবজেক্টটাকে, ইমেলের পরে আমি এটাকে কপি পেস্ট করে নেবো, ভ্যালুজ পরে কি হবে, সাবজেক্টস, ইস্যুবি সাবজেক্টস। দেখো তোমার এখানে সাবজেক্টটা দেখি,
আরো একটা করে নতুন কোনো ডেটা নাও, এখানে রাখো, এখানে তুমি ছবি বসিয়ে দাও, সাবজেক্ট চলে এলো, ঠিক আছে। আবার তুমি ধরো চাও যে না আমি সব কটা নেবো না, যে কোনো দুটো নেবো, তাই করো। তো আমার কাছে কি কি আসবে এখন, ইংলিশ আর হিন্দি, যেহেতু আমি ইংলিশ আর হিন্দিটা চয়েস করেছি, ঠিক আছে। এইটাকে আমরা পরের দিন আমরা এটাকে ঠিক করব, যেগুলো নাল আছে সেগুলোকে আমরা কি করব, তোমার ইয়ে করে দেবো, এডিট করতে পারবো। এখানে যখন আমরা ওপেন করব তখন জানো আমার এখানে জানো এটা চেক বক্সে যেন দেখায় যে চেকড, ঠিক আছে। যেগুলো যেগুলো আছে সেগুলো চেক থাকবে। আর নালের ক্ষেত্রে কি হবে, তোমার নালের ক্ষেত্রে তোমার এটা তোমার কোনোটা চেক থাকবে না, ওটা আমরা চেক করব, ঠিক আছে। আর এইটাই হচ্ছে যে এটা যেহেতু দেখো আমাদের ডেটাবেস থেকে কি আসবে, স্ট্রিং ফরম্যাটে আসবে, তো স্ট্রিং ফরম্যাটে যদি আসে তখন সেটা তো পিএইচপি দিয়ে ম্যানেজ করবো, তখন তো জাভাস্ক্রিপ্ট দিয়ে ম্যানেজ করবো। তো জাভাস্ক্রিপ্টে কি করে করতে পারি, স্ট্রিংকে কি করে জাভাস্ক্রিপ্টে আমরা অ্যারেতে কনভার্ট করতে পারি বলতে পারবে? হ্যাঁ, না, কেন না? এই তো হয়ে গেল, কিছুই তো নেই, স্প্লিট ফাংশনকে কল করে দিতে হবে স্ট্রিং এর উপর, স্ট্রিং টু অ্যারে। ও ও বুঝলা, এটা আমরা পরের দিন করব, কারণ এটা একদিনে ডাইজেস্ট করাটা চাপ হয়ে যাবে, আমি যেন একদিনে বেশি কিছু করাবো না, ঠিক আছে, বুঝলা। হ্যাঁ দা, কিন্তু পিএইচপি এর এক্সপ্লোর ইম্পোর্টটা একটু দেখে নেবে, ইম্পোর্ট হচ্ছে অ্যারে টু স্ট্রিং আর এক্সপোর্ট হচ্ছে স্ট্রিং টু অ্যারে, ব্যাস। আর কিছু নেই, ঠিক আছে। কি ইম্পোর্ট আর এক্সপোর্ট তাই তো? না স্প্লিট, ইমপ্লোড আর এক্সপ্লোড, ইমপ্লোড এক্সপ্লোড, ওকে। নোট করে রাখো, পরে দেখে নিবে আর কিছু, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল। পরের সপ্তাহে তোমার এটার কি করাবো, এটা হচ্ছে তোমার এডিটটা করাবো, এডিটটা করিয়ে তারপর হচ্ছে আমরা এবার তারপরে তোমার যদি বলো যেটা আগে বলবে, আগে যদি বলো যে ডিলিট অলটা দেখাতে ডিলিটিংটা দেখাবো, আর যদি বলো যে ট্রাস্টটাকে রিস্টোর করাটা দেখাবে তাহলে দেখাতে, তাহলে রিস্টোর করাটা দেখাবো। ওটা আগে চেক বক্সে না, আগে তোমার এই হ্যাঁ চেক বক্সের কাজটা শেষ হবে, এডিটিংটা শেষ হবে, তারপরে তোমার ওই দুটো যেগুলো অ্যাডভান্স যেগুলো ফাংশনালিটি সেগুলো হবে, ঠিক আছে। সামনে শনিবার পড়বে নাকি আবার?